আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের শিরোনাম দেখতে পেয়েছেন যে সিয়াম সাধনা সার্থক হওয়ার পথে টুকিটাকি টিপস। এখানে আমরা বলতে পারি ফওয়ায়েদ, উপকারিতা। আরবিতে এটা প্রচলন আছে, মানুষ বুঝে চিনে, উর্দুভাষীরাও তারা এটা ব্যবহার করে। আমাদের ভাষায় এটা তো ব্যবহার হয় না। কেউ সেটা উর্দু শব্দ ব্যবহার করে রেখে দেন, মানুষ বুঝলো কি না বুঝলো তারা এটা চিন্তাও করেন না। কি এটা বিষয় ওরা জানে টানে না, ওই একটা শিরোনাম দেখে তারপর থেকে এখানে তারা কেউ বলে শিক্ষণীয়। তো এখানে হলো টুকিটাকি টিপস। তো এটা হলো সূক্ষ্মদর্শী ইসলামের যে মনীষীরা, তারা কোরআন সুন্নাহ গবেষণা করে যে জিনিসগুলো উদ্ধার করেছেন সেগুলোকে তারা উপস্থাপন করেন, যেগুলোতে চিকন কথা আমরা পাই। উর্দুতে বলা হয় বারিক বিনি নোক্তা চুনি। আমাদের বাংলায় তো ওই পরিভাষাগুলোই নাই, কিন্তু আপনারা বিষয়টা শুনলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এগুলো প্রয়োজন আছে। যেমন ধরে নেন, বুস্তানুল ওয়াইজিন এর 230 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে ইমাম ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ, এবং উনি ছিলেন একজন সূক্ষ্মদর্শী বক্তা। 60,000 শ্রোতা তার ওয়াজে হইতো জমায়েত। সেই সময়ে 6,000 হওয়াটাই হলো বড় ব্যাপার, মাইক টাইক নাই, কিছুই নেই। আলিমগণ বলছেন যে সেখানে জিনরা সেই আওয়াজ পৌঁছাই দিতেন, আর কেউ কেউ বলছেন না, ওই সালাতের মধ্যে যেন মুকাব্বির থাকে তারা আওয়াজ পৌঁছাই দিতেন। তো একজনের ওয়াজের ঘন্টার পর ঘন্টা কীভাবে এটা পৌঁছাবে? মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবেই সাহায্য করতেন, এবং তার আলোচনাগুলো শ্রোতাদের কাছে 60,000 মোটামুটি তার শ্রোতা হয়তো প্রায় সময় সেখানে তারা শুনতেন। এইভাবে সঈদুল খাতির তিনি বই লিখেছেন, তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বই তিনি লিখেছেন যেগুলোতে ওই চিকন কথাগুলো বলা আছে। তার মধ্যে একটা কথা হলো, এটা আবার অন্য কিতাবে আনা হয়েছে, যেটা নাম আপনারা শুনেছেন। তিনি বলেছেন যে মাস হলো 12টা। এগুলোর উদাহরণ হলো ইয়াকুব আলা নবী আলাইহিসসালামের যে 12 জন সন্তান তাদের মতো, 11 জন সন্তান 11 মাসের মতো, আর ইউসুফ আলা নবী আলাইহিসসালাম হলেন রমজান মাসের মতো। আল্লাহু আকবার। তো তিনি বললেন ফাকামা আন্না ইউসুফ আহাব্বুল আওলাদ ইলা ইয়াকুব ফাকাযালিকা রমাদান আহাব্বুশ শুহুরি ইলা আল্লামিল গুয়ুব। যেমন ইউসুফ আলা নবী আলাইহিস সালাম ইয়াকুব আলা নবী আলাইহিস সালামের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 12 মাসের মাঝে রমজান মাস হলো সবচেয়ে বেশি প্রিয়। এরপরে বললেন যা ইখওয়াতু ইউসুফ মুতাবিদিন আলাইহি ফি সাদ্দিল খালালি ওয়া ইজাহাতিল ইলালি বা'দা আন কানু আসহাব খাতায়া ওয়া জালাল। আল্লাহু আকবার। তারপরে তিনি উদাহরণ এবং বিন্যস্ত করতেছেন এইভাবে যে এই ইউসুফ আলা নবী আলাইহিস সালাম যেমন নিজেদের ভুল ত্রুটি এবং পাপের পর তার উপর ভিত্তি করেই বেস করেই তারা এসেছিল অভাব পূরণ করার এবং কষ্ট মোচনের জন্য। কেননা ইউসুফ আলাইহিস সালাম পরে হয়ে গেলেন মিশরের অর্থমন্ত্রী, বর্তমান পরিভাষা অনুযায়ী বাইতুল মালের দায়িত্বশীল। তো তারা তাকে ফেলে দিয়েছিল, এটা তো অন্য ঘটনা। কিন্তু এখানে যেটা উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছেন যে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা কিভাবে প্রমাণিত হলো, তো রমজানের মর্যাদা এইভাবে প্রমাণিত হবে যে ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে তারা সাহায্য চাইতে এসেছিলেন এবং তাদের অভাব দূর করার তারা ব্যবস্থা নিতেছিলেন। ঠিক তদ্রূপ রমজান মাস আসে আমাদের অন্যান্য 11 মাসের মধ্যে যেই পাপগুলো হয়ে যায় সেই পাপগুলো মোচন করার জন্যে সুবর্ণ সুযোগ নিয়ে। আল্লাহু আকবার। তাইলে কথাটা বাস্তবের সাথে মিলে। রমজান নামটাও এসেছে রমজ থেকে। এটা হলো ওই একেবারে ধাঁধা মরুভূমিতে যখন উটের পা চলতে গেলে জলে পড়ে এবং সেখান থেকে মানে বোঝানো হয়েছে যে পাপ সেগুলো মুছে যায় মাহে রমজানের সাধনার মাধ্যমে। এবং আপনারা বারবার শুনেছেন যে হাদিসের মধ্যে তিনটা পুরস্কারের কথা যে বলা হয়েছে যে ইমান এবং সওয়াবের আশায় রোজা রাখলে কি হয়, ইমান এবং সওয়াবের আশায় রাতের নফল পড়লে কি হয়, ইমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদর পালন করলে কি হয়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বেকৃত সমস্ত গুনাহ মাফ হয়। অতএব সিয়াম সাধনার মাস, এটা গুনাহ মাফের মাস। আসুন, এই মাসে ইতিকাফ এসেছে, এই মাসে আল্লাহর সাথে একান্তে ইবাদত করার কথা এসেছে। এবং আল্লাহর নবী আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে অন্যান্য আমলগুলো কুল্লু আমালি ইবনি আদম লাহ, সকল আমল আদম সন্তানের এগুলো হলো তার জন্য। আর এরপরে গিয়ে বললেন ইল্লা সাওম ফাইন্নাহু লি, রোজা ব্যতীত কারণ রোজা হয় আমার জন্যে। তাহলে আমরা আল্লাহর সাথে একান্তে যে সাধনায় লিপ্ত হই, প্রবৃত্ত হই, এটার নাম হলো সিয়াম সাধনা। আল্লাহু আকবার। তো একান্তে যখন আল্লাহ বান্দাকে নিয়ে নেবেন তখন কি হয়, এটার কথা ইবনে মুফলিহ রাহিমাহুল্লাহ তার আদাব আশ-শরিয়া বইয়ের 3য় খণ্ডের 556 পৃষ্ঠায় তিনি বলেছেন যে ইদা
أوقع الله سبحانه وتعالى الوحشة بينك وبين الخلق فإنما يصرفك إليه যখন তুমি দেখবা যে আল্লাহ পাক বান্দার মাঝে এবং তোমার মাঝে, বান্দাদের মাঝে, অন্য মানুষের মাঝে, তোমার মাঝে সম্পর্কের মধ্যে দেখা যাবে যে একটা মানে অনীহা সৃষ্টি করে দিয়েছেন, কেউ তোমাকে অত ভালোবাসে না, সবাই প্রায় দুরু দুরু করে, হয়তো বা মুখে বলেন না কিন্তু আচরণে দেখা যায় তোমার সাথে তাদের আন্তরিকতা নাই, তোমাকে তারা পছন্দ করে না, তখন জ্ঞানী হিসাবে আল্লাহু আকবার ইমাম ইবনুল মুফলি বলছেন তুমি জেনে নাও যে আল্লাহ চেয়েছেন যে মানুষ থেকে তোমাকে ফিরিয়ে এনে তার দিকে তিনি ধাবিত করবেন, প্রত্যাবর্তিত করবেন। ওয়ায়ানদুবুকা ইলা তাআল্লুক বিহি, তিনি তোমাকে তার দিকে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি ডাকছেন, তিনি আহ্বান জানাচ্ছেন। ফাহমাদ ইসাআতাহুম ইলাইকা, অতএব তারা যে তোমার সাথে অসদাচরণ করছে এর জন্য বরং তুমি শুকরিয়া আদায় করো, তাদেরকে প্রয়োজনে তুমি ধন্যবাদ জানাও। লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহুম লাউ আহসানু মাআকা সানিআ লাকাতাউকা আনহু, কেননা তারা যদি তোমার সাথে ভালো ব্যবহার করতো, খুশামত তুষামত করতো, আনন্দে আহ্লাদে ফেটে পড়তো, তুমি তাদেরকে ব্যস্ত হয়ে যেতা, তার বন্ধু সুলভ আচরণ, আত্মীয় স্বজন তোমাকে দহরম মহরমে ফেসিয়ে দিয়েছে, তুমি খুব ভালো এনজয় করতেছো, এখানে খেয়ে শান্তি পাচ্ছ, ওখানে খেয়ে পরে জি পড়তেছে, ওখানে আরাম করে তুমি মনে করছো খুব, এটা তো দুনিয়া আরামের জায়গা নয়। তখন তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে এই কাজ করেছেন, তারা যদি তোমার সাথে ভালো আচরণ করত তুমি ওই আচরণে ফেসে গিয়ে আল্লাহর থেকে তুমি কেটে পড়তা, আল্লাহর থেকে তোমার সম্পর্ক কেটে দিতা। লিয়ান্নাকা ইবনু লুকমাতিন ওয়াবনু কালিমাতিন তাইয়্যিবাতিন আদনা শাইইন ইয়াকতাউকা ইলাইহিম, বলছেন যে তোমার তো ব্যক্তিত্ব এরকম, বেশিরভাগ মানুষের তো তাই, সুন্দর একটা কথা শুনলে আমরা তার বসে এসে যাই, আমাকে এক লোকমা খাবার ঠিক মতো খাইয়ে স্বাদ আস্বাদন করাইতে পারলেই আমরা ওইটার জন্য একেবারে মজে যাই, তখন আমরা ভুলে যাই যে না, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক থাকাটা হলো বেশি, আমরা কিন্তু ওর দাম দেই না। একটু আগে আবাদত করে খুব স্বাদ পেয়েছিলাম ঠিকই, এটা আধ্যাত্মিক জগতের একটা বিষয় ছিল, এখন ফিজিক্যাল যখন কোনো একটা জিনিসে আমরা একেবারে দেখছি যে খুব আমাদেরকে আপ্যায়ন করা হচ্ছে, আমাকে সমাদর করা হচ্ছে, কাউকে জামাইবাবুর সমাদর, কাউকে আপনার সভাপতি বানিয়ে, কাউকে সমাজপতি বানিয়ে, কাউকে লিডার বানিয়ে, কোনো দলের নেতা বানিয়ে, কোনো জায়গায় আমাকে আসন দিয়ে চেয়ারে বসিয়ে পাম্পট্টি দেওয়া হচ্ছে, অথচ এখানে তো আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। এই জন্য সিয়াম সাধনার মধ্যে যেহেতু একান্তে সেই ইবাদত, এরই ভিত্তিতে প্রতিদানটা হবে কি বেহিসাব, অথবা আল্লাহ নিজেই আল্লাহু আকবার, তাইলে এখান থেকে আপনার ওই সাধনায় আপনি প্রাঙ্গমতা অর্জন করবেন, এটাই হলো আপনার জন্য মানায়। টুকিটাকি বুঝতে পারছেন তো কাকে বলে? চিকন কথা, বারিক বিনি, নুক্তা চুনি উর্দুতে বলা হয়, আমাদের বাংলাতে ওর কোনো পরিভাষাই নাই। এই জাতির সাহিত্যে যেই পরিভাষাই নাই তাকে আমি কি দিয়ে বুঝাবো? সেই জন্য ওই বিভিন্ন বইয়ে দেখবেন ফাওয়াইদ লেখা আছে, শিক্ষা, ওই শিক্ষা ধরতে পারেন, কিন্তু আসল কথা হলো এটা চিকন কথা, আরবিতে বলা হয় লতিফা, এরই বহুবচন হল লতাইফ। এটাকেই কেন্দ্র করে ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বই লিখেছেন লতাইফুল মাআরিফ। আল্লাহু আকবার, যে পরিচিতি এবং সেই আপনার জ্ঞান এর ভান্ডারের চিকন কথা, চিকন কথা, আল্লাহু আকবার, দিন জানা, আল্লাহকে বুঝা এবং আধ্যাত্মিক যেই জগতের যে সমস্ত শিক্ষণীয় কথা, নিজের আত্মার রোগ বেদিগুলো জানা। কালকে যেটা শুনেছিলেন, মানুষের মধ্যে পাশবিক সেই স্বভাব আছে, মানুষের মধ্যে নোংরামি আছে, মানুষের মাঝে হিংস্রামি আছে, মানুষের মধ্যে কুপ্রবৃত্তি আছে, মানুষের মাঝে শয়তানি স্বভাব আছে, ওই সবগুলো থেকে নিজেকে ঊর্ধ্বে তুলে, নিজেকে উত্তরণ ঘটিয়ে আপনার ঊর্ধ্বে উঠা, ফিরিস্তার মূলক স্বভাবের মধ্যে নিয়ে আসা, এটা হলো সিয়াম সাধনার লক্ষ্য উদ্দেশ্য। তাইলে লাআল্লাকুম তাত্তাকুনকে সার্থক করতে গেলে এই চিকন কথাগুলোকে আয়ত্ত করতে হবে এবং এইভাবে করে নিজেকে সাধনায় আনতে হবে। তাইলে পরে আপনারা সুফি মতবাদে ডুবা লাগবে না, পীর মুরিদিতে যাওয়া লাগবে না, আত্মশুদ্ধিতে বলিয়ান হবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় থেকে এবং তাওহীদি আকীদার উপরে নিজের আমল একে বেস করে। কিন্তু এছাড়া অনেকেই কিন্তু খোরাক আছে, প্রোডাক্ট আছে, ঔষধ আছে, আহলুল হাদিস সালাফি, কিন্তু চরিত্র সুন্দর নেই, আত্মশুদ্ধিতার মধ্যে উনি প্রাঙ্গম না, উনি দেখা যায় যে কোনো পাপে ফেসে যান, সামান্যতে উনি ঝুঁকে যান, কিছু দেখলেই ওনার আর মনে থাকে না, যেমন খাবার দেখলে অনেকের আর ইমানের খবর থাকে না, দাওয়াত পেলাম কি না পেলাম, মুল্লা দফিয়াজার মতো, মুল্লা দফিয়াজার যে ঘটনা, এটা আমাকে পরে আরেকদিন বলতে সুযোগ দিতে হবে, আজকে আমি সেদিকে যাচ্ছি না। আজকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন চিকন বুদ্ধিমত্তার একজন পরাঙ্গম ইমাম, তার কিছু কথা বলবো। এর আগে মুহাম্মদ ইবনে ওয়াসির কথা বলবো।
যেই মুহাম্মদিন ওয়াসি', আল্লাহু আকবার, কুতাইবা বিন মুসলিম যুদ্ধের সময় তার খুঁজতেছিলেন আমার মুহাম্মদিন ওয়াসি' কোথায়। তখন লোকজন বলল যে তিনি ওই সেনাবাহিনীর এক কোনায় একটা অঙ্গুলি তুলে আল্লাহকে যেন কি যেন বলতেছেন। তখন তিনি বলেছিলেন লা ইসবাউন ওয়াহিদুন আহাব্বু ইলাইয়া মিন মিআতি আলফি জুনদিয়িন তারিরিন ওয়া সাইফিন শাহীরিন। এই মুহাম্মদিন ওয়াসি' যার আধ্যাত্মিকতা রয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে, যার দোয়াতে আমরা আশা করি যে মুসলিম সেই সেনাবাহিনীকে আল্লাহ সাহায্য করবেন, বিজয় দান করবেন, সেই শাহাদাত আঙ্গুলি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু একটা যেন তবজব করে বলছে, তাইলে আমার কাছে তার একটা অঙ্গুলি 1,00,000 সজ্জিত ঘোড়া এবং 1,00,000 শানিত তরবারি এবং এগুলো পরিচালনা করায় পরাঙ্গম সেই সেনাবাহিনীর চেয়ে আরো প্রিয়। কেননা আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়াটাই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পড়ে যাচ্ছিল বদরের যুদ্ধে, সাহায্য চাচ্ছিলেন, তাইলে ওই শক্তির চেয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য, গায়বী সাহায্য পাওয়া এটা বড় শক্তি। কিন্তু আজকাল আমাদের বেশিরভাগ মানুষের ইনকামে হারাম মিশ্রিত, দোয়া কবুল হবে কিভাবে? বেশিরভাগ মানুষ অন্তরাত্মার দিক থেকে আল্লাহর সাথে ওই রকম সম্পৃক্ত না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একান্তে ইবাদতে অভ্যস্ত না, এবং নিজেই বুঝবে যে আমার আল্লাহু আকবার পিউরিটি এত উন্নত হয়েছে যে আল্লাহকে এখন কিছু বললে আল্লাহ শুনবেন। এই পর্যন্ত না পৌঁছার কারণে মুসলিম মিল্লাত আজকে ব্যর্থ, মনোরত। তিনি বলছিলেন একটা ছাগলকে বিক্রি করে বললেন যে আমার এই ছাগলের সাথে তুমি ভালো ব্যবহার করবা। একটা প্রাণী, ওই যে আমরা ঈদ উপলক্ষে দেখি না, এগুলো কিন্তু আসল এগুলো আসল মানবিক গুণ। এগুলো গরু কাঁদতেছে, ছাগল কাঁদতেছে, তাকে ধরে তার মালিক কাঁদতেছে, এগুলো কিন্তু আমাদের পূর্বসূরীদের মধ্যে ছিল, কেননা তাদের আত্মা ওই রকম কোমল ছিল। এবং হাদিসে আসছে জান্নাতি হবে কারা? যাদের অন্তরাত্মা পাখির মতো করে হালকা পাতলা থাকে। বলেন আল্লাহু আকবার, মানে আমরা যাকে বলতে পারি ফ্রেশ, নিরঙ্কুশ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কারো সম্পর্কে আমার কাছে কোনো রিপোর্ট নিয়ে এসো না, যাতে করে আমার অন্তরটা আমার উম্মতের প্রত্যেকটা সদস্যের সম্পর্কে ফ্রেশ থাকে, আমার অন্তরটা তার সম্পর্কে নিরঙ্কুশ নিষ্কলুষ থাকে, কারো সম্পর্কে আমার মনের ভিতরে কোনো জড়তা, কোনো ক্ষোভ, কোনো ঘৃণা সেগুলো না থাকে। এটাই তো সিয়াম সাধনার সার্থকতা। লাআল্লাকুম তাত্তাকুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমরা যাতে সার্থকভাবে সাধনায় মুত্তাকি হয়ে উত্তীর্ণ হতে পারো, আর কিয়ামতের দিন মুক্তি পেতে গেলেই ওই নিরঙ্কুশ নিষ্কলুষ অন্তরের কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। সেই অন্তর তৈরি করাই তো সিয়াম সাধনার আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। সূরা বাকারা 183 নম্বর আয়াত ওইভাবেই পড়ে থাকবে। ডজনের পর ডজন রমজান আসবে আর যাবে, আর আপনি সালাত আর সিয়াম আর কিয়াম আর সাদাকাতুল ফিতর আর উমরা, যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গ দিয়ে হজ করার সওয়াব পাওয়া যায়, এই ফজিলতের বুলিয়া উড়িয়ে এবং এগুলো করে কথার মধ্যে ভয় তুলে আপনি চলে যাবেন, ওইভাবেই চলে যাবেন। আত্মা কোথায়? আত্মা তো ইঞ্জিন। আত্মার পরিচর্যা হয় কিভাবে তা জানা লাগবে সবার আগে। আত্মা যদি ঠিকমতো শুদ্ধ হয়, প্রস্তুত হয়, তাইলে এগুলো বলাই লাগে না, আপনার মধ্যে মানবতা তৈরি হয়ে যায়। ওই যে গরু রাখাল, গরুকে যারা পালে, কোরবানি সব বিক্রি করে, ওরা তো দিন সম্পর্কে অনেকেই জানে না, এদের কাছে মৌলিক জ্ঞানটা পর্যন্ত নাই, কিন্তু মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে। সেই জন্য গরু তাদের জন্য কান্না করে, আর তারা গরুর জন্য কান্না করে। মুহাম্মদ ওয়াসি বললেন যে এই ছাগল বিক্রি করেছি, এটার সাথে ভালো ব্যবহার করবা, একে কষ্ট দিবা না। কেন? কাদ কানা লাহা মানা সুহবাহ। এই ছাগলটা আমাদের সাথে কিছু কাল অতিক্রম করেছে, আমরা তাকে আদর করেছি, সে আমাদের পুষ মেনেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। মহানুভবতা, বদান্যতা এবং মহামানবতা এবং মনের ভিতরকার যে কোমলতা, এটা ইসলামের মনীষী ছাড়া কে আছে যে তাদের সাথে জড়িয়ে দিতে পারে? আজকে আমরা এগুলো জানি না। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই উন্নত চরিত্রের একটা কথা তার থেকে এসেছে, আল হুররু মান রাআ মিদাদ লাহযা ওয়ান্তামা লিমান আফাদাহু লাফযাহ। বললেন স্বাধীন সেই মানুষ, স্বাধীন দিয়ে এখানে উদ্দেশ্য বোঝা যায় কোমলমতি মানুষ, পরাধীন না, তার অন্তরকে কোনো জায়গায় বরকা দেয় নাই, অসৎ চরিত্রে সে নিজেকে ফেসায় নাই, সে হলো মুসলিম হিসাবে আল্লাহকেই ভালোবাসে, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে সে মানুষকেও ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির অধীনে। এই কাজ করতে গিয়ে তার মধ্যে মানবতার সর্বোচ্চ পর্যায়ের গুণ এই পরিমাণ আসে যে বললেন যে স্বাধীন সেই লোক, যে লোক এক মুহূর্তের যেই কারো ভালোবাসাকে সে মূল্যায়ন করে। একটা মানুষ তার সাথে হৃদ্যতার সাথে 1 মিনিট টাইম পাস করেছে, রাস্তায় যাত্রাপথে কোনো জায়গায়, বিমানে
তার সিটে ছিল দুইজন মহানুভব, তার আচরণ করেছে, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার দেখিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের দিনের এত বড় ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তিনি বলেছেন ওই মানুষটাই হলো সুন্দর মানুষ, ওই মানুষটাই হলো সুন্দর মনের মানুষ, নিষ্কলুষ অন্তরের মানুষ, যে সামান্য একটা মুহূর্তের কাউকে ভালোবাসার বিনিময়ে যেখানে হয়েছে সে এটারও খেয়াল করে, এটার সাথেও সে বিশ্বস্ততার আচরণ করে, সেখানে ঘাতকতা করে না, রুক্ষতার আচরণ সে করে না, এটাকে সে ভুলে যায় না। তার মানে এক যুগ পরে যদি ওই মানুষটাকে আবার দেখে, ওই যে স্মৃতিটা ওইটা টানে, সে ওই মানুষটার সাথে গিয়ে সালাম কালাম করে তার সাথে ভালো আচরণ করে আসে। ঠিক তদ্রূপ একটা বাক্য দিয়ে, একটা শব্দ দিয়ে কেউ যদি তার সাথে কোনোদিন ভালো আচরণে তার জীবনে সে শেয়ার করে, ইনভেস্ট করে, মানে একটা সুন্দর উপদেশ দিয়েছে, ওই বাক্যটার কারণে সে সবসময় স্মরণে রাখে যে এই মানুষের সাথে আমার সম্পর্ক আছে উস্তাদ এবং সাগরিদ, উস্তাদ এবং ছাত্রের সম্পর্ক, যেটা কথা আলী রাদিয়াল্লাহু থেকে প্রসিদ্ধ আছে যে আমাকে যে একটা অক্ষরের জ্ঞান দিয়েছে, সে চাইলে আমার চামড়া দিয়ে তার পায়ের জুতা বানাতে পারে। এগুলো হলো মহানুভবতার শিক্ষা। আজকে আমরা এগুলো থেকে বহু দূরে। এই জিনিস, এই স্বভাব যার মধ্যে ছিল তিনি তো বলেছিলেন যে আমাদের লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া আল ইলমু ইয়াবকা লা ইয়াজালু। লানা বলেছিলেন যে আমরা ইলম নিয়ে গর্বিত, কেননা ইলম এটা অক্ষয় অব্যয় থাকে, কিন্তু সম্পদ যারা, এটা নিয়ে আমরা তাদের সাথে গর্ব করি না, সম্পদ এটা নিঃশেষিত হয়ে যায়। আল্লাহু আকবার। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা বলে শুরু করেছিলেন যে আল্লাহর যে ভাগ বাটোয়ারা, আমরা এটাতে সন্তুষ্ট। আল্লাহ তার কুদরতি বাটখারা দিয়ে আমাদের ভাগ্যে যে ইলম রেখেছেন, তিনি বলছেন যে আমরা এটার জন্য সন্তুষ্ট, কেননা ইলম হলো সবচেয়ে বড় দামি জিনিস। মা উবিদাল্লাহ মা উবিদা বিল ইলম। একজন জ্ঞানী বলেছেন ইলমের মাধ্যমে আল্লাহর যত সাধনা করা হয়, আল্লাহর তপস্যা করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে জানা যেহেতু হয়, চিনা হয়, এর ভিত্তিতে অন্তরকে বিগলিত করা হয় আল্লাহর শ্রদ্ধায়, আল্লাহর ভালোবাসায়। আল্লাহ রাব্বুল আলামিনের আবেগ আপ্লুত অবস্থায় মানুষ যখন ভেসে যায়, নিজের সবকিছুকে জলাঞ্জলি দেয়, সবকিছু ত্যাগ দেয়, সকল স্বার্থকে পায়ের নিচে ফেলে সে দলিয়ে দিতে পারে শুধুমাত্র ওই জিনিসের কারণে, যেটার নাম হলো ইলম। এবং প্রকৃত ইলম, সেই ইলমের জন্য গর্ব করাটাই মানায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছিলেন ইলম এত সুন্দর, চন্দ্রের চেয়ে, সূর্যের চেয়ে যদি তার আকৃতি থাকতো আমি তোমাদেরকে দেখাতাম। তারা ইলমের কদর বুঝেছিলেন, নিজেরা ইলমের স্বাদ আস্বাদন করেছিলেন, নিজেরা ইলমের জন্য জীবনপণ, তারা জীবন পাঠ করার জন্য সাধনায় তারা প্রবৃত্ত হয়েছিলেন, সারা জীবন এই পথে তারা ব্যয়িত করেছিলেন, যার ফলে ইলমের স্বাদ, ইলমের রৌনক, ইলমের সৌন্দর্য, ইলমের সুবাদ তারা এইভাবে উপভোগ করেছিলেন। এর আগে তারা অনুভব করেছিলেন, এরপরে তারা ব্যক্ত করতে পেরেছিলেন। মাঝপথে তারা এটাকে বাস্তবে রূপ দিয়েছিলেন, আমলে এনেছিলেন। অতএব আসুন, আল্লাহু আকবার, আমরা এই যে মানসিকতা, এই মানসিকতার কথা শেষ পর্যন্ত আমরা কোরআনের আয়াত দিয়ে শেষ করবো। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন যে আমার ভাইকে আপনি আমার সাথে শরীক করে দেন, উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। আল্লাহু আকবার। আল্লাহ পাক, আমার ভাই হারুন বড়, বয়সে বড়, কিন্তু আল্লাহ আগে সম্মান দিয়েছে মুসা আলাইহিস সালামকে। সম্মান পেয়ে তার বড় ভাইকে তিনি ভুলেন নাই। তার জিহ্বায় কিছু জড়তা ছিল। হারুন আলাইহিস সালাম ছিলেন আফসাহু মিন্নি লিসানান। আমার ভাই হারুন যেহেতু আমার চেয়ে স্পষ্টভাষী, প্রাঞ্জল ভাষাভাষী, তাহলে আল্লাহ পাক আমার সাথে তাকে আপনি রিসালাতে অংশীদার বানিয়ে দেন এবং আশরিকহু ফি আমরি। আল্লাহু আকবার। আপনি এই কাজে আমাকে শরীক করেন। এর আগে কি বললেন? উশদুদ বিহি আজরি, তার মাধ্যমে আপনি আমার বাহুটাকে দৃঢ় করেন, মজবুত করেন, দিনের কাজে সহযোগিতা আনিবেন আরেকজনের, তাকে দিয়ে আপনি নিজের স্বার্থ আদায় করার চেষ্টা করবেন না। আজকাল আমাদের সমাজে ধর্মীয় কাজে সংঘবদ্ধ কাজ, সম্মিলিত কাজ, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এটাকে সাংগঠনিক রূপ যদি দেন, অন্য কোনো তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী সেখানে না থাকে এবং বিচ্ছিন্নতা না থাকে, হিংসা, বিদ্বেষ, কদার্যতা, কালুমা লেপন এবং ছিটানো না থাকে, তাইলে এটা ঐক্যের মাধ্যমে এটা একটা প্ল্যাটফর্ম হিসাবে এটা কাজ হতেই পারে, সংঘবদ্ধ কাজ। কিন্তু আপনি যদি এটাকে নেন স্বার্থ আদায়ের জন্য, সবাইকে খালি ব্যবহার করলেন নিজের স্বার্থের জন্য, ওই কাজের মধ্যে কোনো বারাকা হবে না। দুনিয়াতে যদি আপনি দিনের ক্ষেত্রেও দেখা যায় অনেক কিছু করে ফেলেছেন, প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বই লিখেছেন, ছাপিয়েছেন, বক্তৃতা আপনি এক্সপ্রেস করছেন, কিন্তু কিয়ামতের দিন আপনি কি পাবেন না পাবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। ইখলাস সহকারে, ঘনিষ্ঠতার সাথে, শ্রদ্ধা ভরে একজন মানুষকে আপনি সাথী হিসাবে নেবেন, তার সাথে আপনি সহযোগিতার জন্য উঠে পড়ে লেগে সবকিছু ত্যাগ দিবেন, সেও আপনার জন্য ত্যাগে প্রস্তুত থাকবে। এই ইখলাস
যেখানে থাকবে সেই জায়গায় কাজের মধ্যে বারাকা হবে। বাস্তবে যদি আমরা কিছুই দেখতে না পাই, কাল কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা সেখানে অবশ্যই দেখতে পাবো, বরং তারা সেটা উপভোগ করবে, আমরাও উপভোগ করবো যদি আমরা এই কাজে নিজেদেরকে ইনভলভ করতে পারি। আল্লাহ তোমার আসমা ওয়াসিলাতে দোয়া করছি, আল্লাহ সিয়াম সাধনার মধ্যে পারঙ্গমতা অর্জন করতে গেলে এই যে চিকন চিকন কথা, এই যে আত্মশুদ্ধির যে কথা, এই যে সালফে সালেহিনরা কোরআন সুন্নাহ থেকে তারা রোমন্থন করে ডুবুরি সেজে উদ্ধার করে সেই হীরা মণিমুক্তা প্রবাল পান্না আমাদেরকে উপহার দিয়েছেন, এগুলো যেন আমরা এই মাসে অ্যাপ্লাই করতে পারি, আমাদের বাস্তব জীবনে এগুলো আমরা ফিট করতে পারি, এর মাধ্যমে আমরা ধন্য হতে পারি ইহ ও পরকালী জীবনে। তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।